হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি। তো আজ হচ্ছে 12 ডিসেম্বর আর আজকে আছে আমাদের একটা বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ি যেতে আশা করছি সবারই খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো আমরা বাড়ির সবাই মিলে যাব। তো আজকে যেহেতু বিয়ে বাড়ি যাব, তো আমি তো ডেফিনেটলি সাজবো আর আমি আমার ছোটো মাকেও সাজাবো আজকে। তো তোমাদের সাথে দুটো লুকই শেয়ার করব, অবশ্যই জানিও কোনটা বেশি ভালো লাগছে, কাকে বেশি ভালো লাগছে। তো চলো, আর এই দেখো পিছনে আমার ভাই ঘুরছে এদিক ওদিক। তো যাই হোক, এখন আমরা লাঞ্চ করতে যাব। দুপুরে খাওয়া দাওয়ার পরে যখন আবার আমরা সাজবো, রেডি হব যখন, তখন আবার তোমাদের সাথে কথা হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে এগুলো হচ্ছে আমাদের শাড়ি, আমার আর ছোটো মার, এগুলো আমরা পরবো। তো দেখো, প্রথমে ছোটো মাকে আমি ক্লিনজার টোনার অ্যাপ্লাই করে, আমি নিজেও ক্লিনজার টোনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, কারণ যেহেতু আমাকেই মেকআপটা করতে হবে দুজনেরই, আর তারাও ছিল, বিয়েবাড়িতে যেতে হবে। তারপরে আমি ছোটো মাকে প্রাইমার দিচ্ছি এখানে, দিয়ে ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়ে তারপরে আমি ছোটো মার আইব্রোটা ড্র করছিলাম। তারপর এখানে কনসিলার দিয়ে আইব্রোটা ভালো করে শেপ করে নিচ্ছিলাম। তারপর দেখো, এখানে পাউডার দিয়ে সেট করে নিয়ে আমি ছোটো মার আইশ্যাডো করা স্টার্ট করে দিয়েছিলাম। ছোটো মা যেহেতু ম্যাচিওর আর সেরকম ওই জন্য কোনো আইলুক আমি করিনি, জাস্ট নর্মালি একটা আইশ্যাডো করিয়ে ওপর দিয়ে হালকা করে শিমার দিয়ে দিয়েছিলাম। তারপর ছোটো মার যেহেতু একটু কালো কালো দাগ ছিল মুখের ওপর, সেই জন্য আমি অরেঞ্জ কারেক্টার দিয়ে একটু দাগগুলোকে ঢেকে দিচ্ছিলাম। তারপর ভালো করে ব্লেন্ড করে ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করে নিয়েছি এখানে। যেহেতু আমি একা একাই মেকআপ করছি, ভিডিও করছি, সেই জন্য দেখো আমারও মুখে মেকআপটা হয়ে গেছে অলরেডি। তো এই যে এটা হচ্ছে ছোটো মার ফাইনাল লুক। তোমরা জানিও ছোটো মাকে কেমন লাগছে। মাথায় একটা ফুলের মালা দিলে আরও ভালো লাগতো, বাট বাবা ফুলের মালা পায়নি, আর আমার কাছে একটা ফুলই ছিল, তো ওটাই আমি লাগিয়ে দিয়েছিলাম ছোটো মাকে, কিছু করার নেই আর। আর এই যে আমিও রেডি হয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। চুলটাকে আমি স্ট্রেট করে নিয়েছিলাম। তোমরা জানিও আমাকে কেমন লাগছে। তো যেহেতু শীতকাল, তো আমি একটা চাদর নিয়ে নিয়েছি, কারণ বাইরে সত্যি প্রচণ্ড ঠান্ডা, আর বিয়েবাড়ির চক্করে পরে আমি এরকম লুক নিয়ে, মানে এরকম সেজে বাইরে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো অবশ্যই মানে সেফটি ফার্স্ট, আমি একটা চাদর নিয়ে নিয়েছি। তো চলো এবার লোকেশনে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো এই যে দেখো, আমরা লোকেশনে চলে এসেছি, আর পিছনে আমার বাবা আর ভাই দাঁড়িয়ে আছে। তো যেহেতু ভেন্যুটা অনেক বড় ছিল, ওরা খুব সুন্দর করে ভেন্যুটাকে ডেকোরেশন করেছিল। আর এই যেখানে বাজি ফাটছে। তারপর আমার অনেকের সাথেই দেখা হলো, এই যেখানে বউ যে ফটো তুলছিল। দেখো অনেকটা জায়গা নিয়েই ভেন্যুটা ছিল, আর এই যে এখানে সবাই ছোটো মা, ঠাম্মা, ভাই, তারপর পাড়ার অনেকে এখানে দাঁড়িয়েছিল, গল্প করছিল সবাই মিলে। তারপরে আমরা খেতে বসে যাই। এই যে ছোটো মা আর ভাই আমাদের প্লেট দিচ্ছে, আর আমি আর ঠাম্মা একসাথে বসেছিলাম। তো এখানে আমাদের খাওয়া হয়ে গেছে, আর খাবারগুলো সত্যি অসাধারণ ছিল খেতে, প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল। তারপর আমরা এখানে পান খাচ্ছিলাম। আর এই যে দেখো, এই জায়গাটা এত সুন্দর লাগছিল লাইটিংটা, তো আমি ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিয়েছি কতগুলো। তারপর আমি এখানে পায়ের পান খাচ্ছি দেখো। তো আজকের দিনটা আমাদের সত্যি খুব ভালো গেল। এবার আমরা আস্তে আস্তে বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিলাম। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে দেখতে, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কাকে বেশি ভালো লাগছে, আমাকে না ছোটো মাকে। যাই হোক, তো এবার আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্টস করো ভিডিওতে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখন সামনে নিউ ইয়ার আছে, তো অনেক সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে তোমরা আরও। তো অবশ্যই পাশে থেকো, আর আমি এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। বাই বাই।